আপনাদের কাছে এটা জানানোর চেষ্টা করব যে এই এলাকার যিনি বিধায়ক রয়েছেন হামিদুল রহমান এবং এই এলাকার যুব তৃণমূল নেতৃত্ব জিয়ারুল হক, তাদের নেতৃত্বে কিন্তু একাধিকবার ওই এলাকাতে শান্তি কায়েম করার জন্য বৈঠক করা হয়েছে, কিন্তু বারবার সে বৈঠক বিফল হয়েছে এবং তৎপরবর্তীতে বৈঠক করার ব্যবস্থাপনা করা হলেও নির্বাচনের কারণে কিন্তু সেই বৈঠক করা যায়নি। আর নির্বাচন শেষ হওয়ার পরেই সেই দাসপাড়া অঞ্চলের সেই ডানক্যান্সের পরিত্যক্ত যে বাগান, সেই বাগানকে ঘিরে কিন্তু রীতিমতো শুরু হয়েছে একে অপরের পক্ষে চাপানুতোর এবং তার পাশাপাশি অবশ্যই সেখানে শুরু হয়েছে একটা রাজনৈতিক অস্থিরতা। আগামীতে এই বাগান নিয়ে বা বাগানের দখল নিয়ে চোপড়ার রাজনৈতিক পরিস্থিতি ফের উত্তপ্ত হয় কিনা, এটা একটা বড় প্রশ্ন। কি নাম আপনার? দেবারু মোহাম্মদ। বাড়ি? লিচাখালী। কোন গ্রাম পঞ্চায়েত? ওটা লিচাখালী বলে, দাসপাড়া পুরোপি লিচাখালী বলে। কি ঝামেলা হয়েছে এখন? কটার সময় হয়েছে? 9টা 10টায় ঝামেলা হয়েছে। ওই ছিল পাতি তুলতে, আমি লেবার, আমি পাতি তুলতে পারবো না, মশাগুলো পাতি তুলবে এই বলে মানে ঝামেলা বলে মারামারি করার জন্য মস্তান নিয়ে গিয়েছে। আমি তো লেবার, আমি তো গরিব লোক, আমি কি ওদের কাছে বন্দুক আছে আমার কাছে কি আমি মারি করবো? বন্দুক নিয়ে আসে, এই ঝামেলা পথ ঝাড়াঝাড়ি করে। তাই এই যাবে ওদের আগায় আসি, আমি পিছনে আসি। তারপরে পুলিশ গেল, পুলিশের সামনে এখানে ডবল গুলি মারে আর পথল ঝাড়া। হাওয়ায় গুলি চলেছে? হ্যাঁ, হাওয়াতে গুলি মারেছে? হ্যাঁ, একদম হাওয়াতে মারেছে। পুলিশের উপর থেকে গুলি করে পুলিশ সাইডে নিল। কত রাউন্ড গুলি চলছে মোটামুটি? কম সব 20 রাউন্ড গুলি চলেছে। এগুলো তো 6টা গুলি লেগেছে। না, আগে করেছে 6টা। আমার থাকে পুলিশ যাবার সাথে 20 রাউন্ড গুলি করেছে। তারপর অন্য পুলিশ গেল এক গাড়ি, এই পুলিশ দেখে সব ওইগুলো সব পিছনে পাশা চলে। দাদা কি নাম আপনার? লতিফুল ইসলাম। হ্যাঁ, লতিফুল ইসলাম। লতিফুল ইসলাম। হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি লিচাখালী। কোন পঞ্চায়েতের মধ্যে? এই দাসপাড়ায়। কি ঘটনা হয়েছে? ওই পাতি, আমরা গরিব মানুষ, আমরা ওই মানে কোম্পানির বাগানে তুলে খাই। ও আসলো, আসার পরে ও বাগান আমাকে উচ্ছেদ করে দিয়ে ও পাতি টাতি তুলে নিয়ে খাবে। ওই মস্তান বাহিনী, মস্তান হাসিবুল, শমসুল, মেয়েরা, তার যে কি জন্য নম্বর শাহজাহান। ওরা কোন পার্টি করে? ও তৃণমূল করে। আমরাও তৃণমূল করি। ঝামেলা হলো কেন আজকে সকালবেলা? কটার দিকে ঝামেলা হয়েছে? 9টায় অবধি, 9টায় 10টায় অবধি চলছে। কি নিয়ে ঝামেলা হলো সকালবেলা? ওই পাতি ও তুলে নিয়ে যাবে। পাতি তো আমার না, আমরা কোম্পানিকে বিক্রি দিয়েছি। দেওয়ার পরে আমরা খাই তুলে। ও তুলতে দিবে না, ও নিজে ভোগ করবে, আমাকে তুলতে দিবে না, লেবারকে তুলতে দিবে না, ও নিজেই তুলে নিয়ে যাবে। আপনাকে পায়ে চোট লেগেছে কি দিয়ে? ওই এই ছেঁড়াগুলি দিয়ে। হ্যাঁ, ছেঁড়াগুলি আছে, ছুরি নিয়ে আসছে, যে লাঠি নিয়ে আসছে। কতজনের লাগছে এরকম ছেঁড়াগুলি? 3 জন কাকে লাগছে। 3 জনকে ছেঁড়াগুলি আর 10 জন। আর কতজন হয়েছে? 15-16 জন হয়েছে। আপনারা কি আগে ডানক্যান্সে কাজ করতেন? হ্যাঁ, একে ডাঙ্গানে কাজ করি। আমার PF কোর্টে আছে, PF-এ মনে করে জমা দিয়েছি, জিয়ারুলকে জমা দিয়েছি। জিয়ারুল বলছে কি একটা বিচার হবে, মেম্বারকে দিয়েছি। দেওয়ার পরে জিয়ারুল বলছে কি যে হামিদুলের কাছ থেকে বৈঠক হবে। আচ্ছা, এর আগে তো একবার হামিদুল সাহেবের বাড়িতে বৈঠক হয়েছিল না? এর আগে বৈঠক হয়েছিল না, জিয়ারুলের ডাকছিল, জিয়ারুলের সঙ্গে কথা হয়েছিল। কথা হওয়ার পরে বলছে কি যে ইলেকশনে লিখলে যাও, তারপরে বসে না। তার মধ্যে ওরা পাতি তাতি তুলে ওখানে। হ্যাঁ, কমপ্লেন করছি তো। থানায় লিখিত অভিযোগ করেছেন? না, থানায় করছি নি, জিয়ারুলকে করছি। জিয়ারুল বলছে কি যে ও লাগবে না, ওকে নিয়ে বসবো। থানায় কমপ্লেন করবেন? হ্যাঁ, এখন তো করতে হবে, আমাকে ওরকম ভাবে করছে না। আপনি কি করেন? আমি কৃষি কাজ করি। আপনি এই ঘটনার সঙ্গে ইনভলভ হয়ে গেলেন কেন? আমি ইনভলভ, আমার গ্রামের আমার চাচা আছে ওই শ্রমিক, আমার এই ভাই শ্রমিক আছে, আমার ওই চাচা শ্রমিক আছে। তা আমরা চাইবো যে একটা শ্রমিককে শ্রমিককে মানে রুজি রোজগারের জন্য তাকে দেয়, ওখানে লড়াই করতেছে। আমরা ব্যাপারটা সেই খাতিরে আমি মেটামেটি
আপনি কি দল করেন? কোনো দল করেন? আমি TMC করি, ওই ভিতরে আমি ভোটের সেক্রেটারি ওখানে আমাদের লিখে রাখি। আমার নাম হলো 30 বছর আগে ওই বাগানটা তৈরি হয়েছে, ডাঙ্কান কোম্পানির বাগান। আমাদের লেবারগুলো খাই, লেবারগুলো খেতে খেতে কোম্পানি চলে গেল। অনেক লেবারগুলো অনেক পেরমেট পাবে, যা পাবে অনেক কিছু পাবে, কিন্তু ফের দিল না, কোম্পানি চলে গেল। আবার ওই লেবারগুলো ওই বাগানটাকে রক্ষা করে খায়, ওরা ওখানে কাজ করে রুজি রোজগার করে খায়। খাওয়ার পরে কিছুদিন খাওয়ার পরে তারপর মস্তান বাহিনীগুলো আসে, বাগানটাকে ওই লেবারগুলোকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। মারপিট তো গরিব মানুষ, এটা কী করবে, কীভাবে মারপিট করবে? এটা মস্তানগুলো আসে এনে বাগানটাকে দখল করে, ওরা আরও 10 জন লেবার ঢুকাই দিয়ে ওই লেবার আর মস্তানে খাচ্ছিল বাগানটা। খাওয়ার পরে খাচ্ছিল বাগানটা কতবার ঠিকা দিয়ে দিল, ওরা বাটে খায়। গাছ গুছালি সব মস্তানগুলো কাটে নিয়ে খেয়ে ফেলার পরে এবার বাগানটা ঠিকা দিয়েছিল, আগেবারে ঠিকা দিয়েছিল, ঠিকা ছুটে গেছে। আজকে এটাই কথা বলতেছি, আজকে ঠিকা দিয়েছে। এখন বাগানগুলো লেবারগুলো কাজ করবে, খাবে। মস্তানগুলো বাগানগুলো লেবারগুলোকে কাজ করতে দিবে না, ওরা বাগানটা আত্মসাৎ করে জমিগুলোকে নন্দবন্ধ করে। এটা মস্তান বাহিনী হচ্ছে, এরা তো ভাষায় বলা যাবে না, এরা তো চোর গুন্ডা মস্তানি, এগুলো তো মস্তান হয়েছে, গুন্ডাগুলো মস্তান হয়েছে। এটা এক নম্বর ঝামেলা বাঁধাচ্ছে, 1 নম্বর হাসিবুল শামসুল শাহজাহানের ভাই, যে শাহজাহান মানে নেতা ওখানকার ফজলু সাহেবের ভগ্নিপতি, হ্যাঁ না, তৃণমূলের নেতা, হ্যাঁ নাই, এই গরিব লোকের এইভাবে হেনাস্তা করতেছে। হ্যাঁ, ওদের এই কাজ করে। ওরা এখন তো মস্তান বাহিনী মানে ওটা পার্টি, তো ওরা বলা যাবে না ওরা পার্টি, ওরা তো এইভাবে মস্তানি করে এনে খায়। 2018 সালে ডানকান ওই বাগানটা, ওই ডিভিশনটা ছেড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। এতদিন ধরে ঝামেলা হয়নি, আজকে হঠাৎ? আচ্ছা, এতদিন ধরে একবার ঝামেলা হয়েছে তো মস্তান আর লেবারে মিলে খাচ্ছিল। খাওয়ার পরে এবার লেবারগুলোকে হাঁটাই দিচ্ছে, হ্যাঁ না, ওরা একাই খাবে। আজকে এই বাগানে, হ্যাঁ, বাগানে একটা ঘর ছিল, ঘরটা মস্তানগুলো ভেঙে দিয়ে ওটা ছুটা নিয়ে চলে গেছে। ছুটা দেওয়ার পরে বাগান তো মরার পরে চলে আসছে। এখন কিছুটা পাতা হয়েছে, লেবারগুলো আর কি মিলে খাবে, কিন্তু এরা খেতে দিবে না, লেবারগুলোকে যেতে দেয় না। বাগানে গুলাগুলি হয়েছে মানে অনেক কিছু হয়েছে, অনেক কিছু। মানুষকে গুলি করেছে, ডাইরেক্ট গুলি করতেছে। হ্যাঁ, ওইগুলো নেতা, ওইগুলো মস্তান, ওইগুলো গুন্ডা। হ্যাঁ নাই, শামসুল গুলিবিদ্ধ হয়েছে, 8-10 জন হয়েছে, 8-10 জন গুলি হয়েছে, ডাইরেক্ট গুলি করতেছে। আরে গরিব মানুষ কি পাবে, এর কাছে কি আছে? আপনার এলাকার একজন তো লোক বললো যে 9 জনকেই পাথর লেগেছে, একজনকে ছড়া গুলি লেগেছে, আপনি বলছেন 10 জন গুলি লেগেছে। এরকমই গুলি লেগেছে, তো আমরা তো এখানে খেকা ধারালো অস্ত্র হয়ে গেছে, ধারালো অস্ত্র ঢুকেছে। হ্যাঁ, এরা তো গরিব মানুষের কি হয়েছে, গুলি চলাচল হয়েছে, পুরাদমে গুলি চলাচল হয়েছে। হ্যাঁ, পুলিশ, আমরা জালাল বাবুকে আমি কিন্তু বাগানে কোনো মানে লেবার না, আমরা হচ্ছে একজন সাধারণ কৃষক। আমরা ওই এদের দুঃখ দেখে এনে আমরা তার সামনে গিয়েছি। যাওয়ার পরে এই লোকগুলোকে তার জন্য আমি জালালবাবুকে দেখেছি যে এই লেবারগুলোর ব্যবস্থা করুন, জমিগুলো বন্টন করে দিন, কীভাবে ব্যবস্থায় সে ব্যবস্থা করুন, ও ব্যবস্থা করতে চাইছে। আর পুলিশকে ফোন করেছি, জালালবাবু ফোন করেছে, আমার মেম্বার সাহেব ফোন করেছে, সবাই পুলিশকে ফোন করেছে, পুলিশ আসছে না। তারপরে অনেকক্ষণ পরে পুলিশ আসার পরে আবার মস্তানগুলো লেবারগুলোকে ঘাপান দিয়েছে, পুলিশের সামনে পুলিশ ঘাপান দিয়েছে, গুলাগুলি করেছে, পুলিশের সামনে বেশি গুলাগুলি করেছে। আপনার নাম? আমার নাম বশিরুল ইসলাম। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি নিচাখালী। দাসপাড়া অঞ্চল? হ্যাঁ, দাসপাড়া অঞ্চলে আমার নিচাখালী। আজকে তো আমি ছুটির দিন বাড়িতেই ছিলাম, আমি 10টার দিকে একটা খবর শুনলাম যে নিচাখালী নারকলি চা বাগানে গন্ডগোলের খবর শুনছি। শ্রমিকদের মধ্যে 2টা ভাগ হয়ে গেছে, 2 ভাগে বিভক্ত হয়ে সেখানে নাকি আজকে গন্ডগোল, মানুষজনের কিছু ওখানে জড়ো হয়েছে। তো এসে আমি শুনলাম ঘটনাটা, তারপরে আমি বিস্তারিতভাবে শুনলাম যে গতকালকে
নিচাখালী দাসপাড়ার অঞ্চলের যেগুলো শ্রমিক ছিল, শ্রমিক বা জমি মালিক আর কি, তারা গতকালকে নারকলি বাগান থেকে একতরফাভাবে চা পাতা তুলে নিয়ে গেছে, যেখানে কোট গাছ বা ঘিন্নি গাছ সাইডের যে লেবারগুলো ছিল এদেরকে না জানিয়ে, এবং ওরা হচ্ছে এই কোটগাছ সাইডের দুজন লেবার যখন তাদের বলতে যায় যে আমাদের না জানিয়ে পাতাটা তোমরা তুলে আনলে কেন, আমরাও তো শ্রমিক, তখন ওরা ওই দুজনকে খুব মারপিট করেছে। মারপিট করার পরে ওদেরকে ঘরে বন্ধ রেখে দিয়েছে। একটা মোটর বাইক ছিল, সেই মোটর বাইকটা ওরাও নিয়ে নিয়েছে এদের কোটগাছ সাইডের, এবং একটা মোবাইল ছিল সেটাও নিয়ে নিয়েছে। অনেক রাত্রে পুলিশের তৎপরতায় রাত 1টা-1:30টার সময় বাইকটা দিয়েছে, মোবাইলটা দেওয়া হয়নি এখন পর্যন্ত। তো সেখানে যে ঘটনাটা ঘটছে, ওখানে শ্রমিকদের মধ্যে ডানগান চলে যাওয়ার পরে প্রায় 1 বছর ধরে সেই বাগানটা নিজেদের মধ্যে গণ্ডগোলের কারণে বন্ধ আছে। সেই বন্ধ আছে, সেটা নিয়ে আমাদের বিভিন্ন স্তরে ওটা বসার একটা প্ল্যানিংও চলছে, এবং সেখানে না বসে তারা গতকালকে এই পাতাটা চুরি করে নিয়ে যাওয়ার পরে এই সমস্যাটা তৈরি হয়েছে। আজকে এরা গেছে, কোটগাছ সাইডের লোক গেছে, এরা পাতা তুলতে যায়নি, দেখতে গেছে, তখন ওরা আবার ওই দিক থেকে প্রায় 100-150 লোক হচ্ছে এসে হামলা করেছে এদের পরে। কারণ আমি যা শুনলাম যে সেখানে উভয় পক্ষের হামলার কারণে সেই জায়গায় হচ্ছে শ্রমিক হোক এলোপাথারিভাবে পাথর ছোড়াছড়ি করেছে, এবং উভয় দিককার বেশ কয়েকজন হচ্ছে পাথরের আঘাতে হচ্ছে তারা সেই জায়গায় ইনজুরি হয়েছে এবং আহত হয়েছে। তারা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন, এই পর্যন্ত আমি খবরটা পেয়েছি। না, আমি যা শুনলাম এসে গুলি চালার অভিযোগ হলেও সেটা তেমন কিছু ঘটেনি। যা হয়েছে সেখানে হচ্ছে পাথর ছোড়াছড়িটাই বেশি হয়েছে, গুলি চালানোর খবর আমার কাছে নেই। ঠিক আছে, আপনার নাম? আমার নাম ফজলুল হক, চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। নিচাখালীতে ব্যাপার আছে কি, ওখানে একটা ডাঙ্গাটের একটা বাগান ছিল, ওটা বাগানটা একটা লেবারগুলো আর কি মিলিতভাবে অনেক দিন ধরে খায়। যেরকম 18 পরে আমরা নির্বাচন ছিল, তখন একটা গণ্ডগোল হয়েছিল আর কি, মিলামিশা করে দেয় না, লেবারগুলোকে একটা মিলাইতেছিল, মিলা খাতেছিল। কিছুদিনের মধ্যে লেবারের মধ্যে কী একটা কম্পিটিশন হয়েছে, এটা আর কি মনে করো এটা সারছে একটা আর অন্য হয়ে গেছে। অন্য হওয়ার পর বাগানটা কিছুদিন ধরে বন্ধ আছে। আজকে কি হলো? বন্ধ থাকার মধ্যে আর কি এই বাগানের মধ্যে যা আর কি পাতা টাতা হচ্ছিল একটু, ওরা বলছে কি ওর তুলছে, ওরা বলছে এবারে তুলছে, এটা 2 গ্রুপ হয়ে গেছে। হওয়ার মধ্যে মনে করি আমরা সকালবেলাতে মারপিট হয়েছে, সেটা একটু পুরোটা বলতে পারি না। আমরা যখন মনে করো মারপিট হওয়ার মানে যেটা জানতে পারলাম 8টা-9টার সময় মারপিটটা চালু হয়েছে। আমরা গেলাম উঠে 11টা, সাড়ে 11টা, সাড়ে 11টা যা দেখছি 2 পক্ষের মধ্যে বহু বলে মারপিট। এই দেখছি এদেরও ভ্যালু লোক জখম হয়ে গেছে। যখন জখম হয়ে গেছে ওটা কোটগাছের একটা টিম আছে আর একটা নিচাখালীর টিম আছে। দুই পক্ষে কি শ্রমিক? 2 পক্ষে, হ্যাঁ শ্রমিক 2 পক্ষের আছে, তো ওটা পক্ষের কম আছে, এই আমার নিচাখালীর বেশি আছে। নিচাখালীর হকসভা বেশি বাগানে, আর শ্রমিকগুলো ঘরে নিচাখালীরে বেশি পার্সেন্ট। ওখানকার আগের ছিল যেইলা যে আমরা জানি একটা 4-5টা, তারপরে আরও কয়েকটা বাড়ায় নেয় আর কি, এইভাবে মিলে করছে কারা? ওরা আমরা শুনলাম, আমরা কিন্তু কি শুনছেন আপনি? এটা শুনলাম বলে ওরা বলে বম টম মারছে নাকি আর কি এরকম বলছে। ওটা কোট গোছের যেগুলো, ওরাও কি তৃণমূল করে? ওরা কিছু তৃণমূলও আছে, কিছু বিরোধীও আছে। আমাদের বিরোধীও আছে ওদের কাছে। তৃণমূল বিরোধী মিলে আসছে, মিলে আছে। কতজনকে গুলিবিদ্ধ হয়েছে আজকে? গুলি তো এখানে গুলির মতো দেখা যায় না। এখানে যেটা দেখছে আরে পাথর নিয়ে না এইরকম ভাবে অনেক লোকের জখম হলো। নিচাখালী আমরা দেখলাম 10টা না 11টা লোকের জখম হয়েছে। শুনতে পাচ্ছি পুলিশের সামনে গোলাগুলি করেছে। পাবলিকের মুখে শুনলাম, আমরা নিজে দেখি নাই। আর আপনি ঘটনাস্থলে কখন পৌঁছালেন? আমরা মনে করো ঘটনার পুরো শেষের দিক, তারপরে আমরা পৌঁছাই। আপনার নাম? লতিফুল রহমান। আপনি কি ওই এলাকার তৃণমূল মেম্বার? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতের সদস্য। আপনি কি ওখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য, ওই ওয়ার্ডের তৃণমূলের?